একজন মা কিভাবে পারে এটা? সে এবং তার মেয়ে একই ঘরে শুয়েছে এবং সাথে শুয়েছে একজন কবিরাজ। সেই কবিরাজটা তার মা রুমে ঘরে শুয়ে থাকা অবস্থায় তার মেয়ের সাথে অন্যরকম ঘটনা ঘটালো। তার মেয়ে গ্যাংরালো। সে কিচ্ছু না শোনার ভান করে ঘুমিয়ে থাকলো। তার মেয়েটি তার স্বামীর কাছে গিয়ে আওয়াজ করে, কান্না করে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে আমার সাথে এমন কিছু ঘটেছে। রংপুরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন। আপনারা এখন কতটুকু বিশ্বাস করেন আমি জানি না। আমি দেখি এখনো পর্যন্ত যে কিছু মানুষ কবিরাজে বিশ্বাসী করে, কবিরাজে বিশ্বাসী হয়ে যায়। বিশেষ করে আগের যুগের মা খালারা বেশি বিশ্বাস করে, এখনও করে। তো তারা এতটা বিশ্বাস করে ফেলে, টাকা পয়সা তো রেগুলার মাসিকভাবে তারা খরচ করবেই, তাদের মগজ এতটাই ধোলাই করে ফেলে যে যা বলবে তাদের দিয়েই যেন চলে। এলাকায় 2-4টা সার্গেট থাকলে সব কিছুই ঘটে। আপনি যতই বোঝানোর চেষ্টা করবেন, আপনি এই যুগের ছেলে মেয়ে, আপনি জীবনেও বুঝাইতে পারবেন না। আপনার সাথে ঝগড়া লেগে যাবে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? কমেন্ট বক্সে বুকে হাত দিয়ে সত্যি কথাটা লিখবেন। আপনার বংশে এমন মানুষ নাই যে কবিরাজে বিশ্বাসী এবং বিভিন্ন অন্ধ জিনিসে সে বিশ্বাস করে। পরবর্তীতে দেখা যায় যে কাজের কাজ কিছুই হয় না, ডাক্তার চিকিৎসা করে, অথচ সুনাম ক্রেডিট নেয় উনি, যে হ্যাঁ ওর কাছে গিয়ে ঠিক হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। দর্শক শ্রোতা, রংপুরে একজন মানসিক মানে কিছুটা প্রতিবন্ধী টাইপ একটি মেয়েকে 6 মাস আগে একজন বিয়ে করে। তো বিয়ে করার পরে তার মা আবার মাঝে মধ্যেই ওকে কবিরাজ বাড়ি নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাশে, এই কবিরাজ, এখন এই অবস্থা কবিরাজের। তো ঘটনার দিন সে তার স্বামীর কাছ থেকে তার মেয়েকে বলে কয়ে নিয়ে গেছে, তার মা নিয়ে গেছে ওই কবিরাজের বাড়িতে। ওই কবিরাজের ছিল পূর্ব থেকে বাজে মতলব। সে পরিকল্পনা করে ওর মাকে অফার দিল যে আজকে আমি চিকিৎসা করব, তো আমার এখানে থেকে যেতে হবে। এই ঘটনায় তার মাও সম্পৃক্ত আছে। পুরো ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, কবিরাজের কথা শুনে তার মা তার বিবাহিত মেয়েকে নিয়ে তাদের বাসায় একই রুমে, কবিরাজ, সে আর সেই গৃহবধূটা একই রুমে রাত্রি যাপন করা শুরু করলো। তো রাত যখন 10টা-11টা বাজে, তখন এই কবিরাজ জোরপূর্বক গৃহবধূর সাথে, তার মা কিন্তু ওই রুমেই আছে, হ্যাঁ যেটা ভাবছেন সেটাই। যেহেতু সে একটু মানসিকভাবে অন্যরকম, তাই সে শুধুমাত্র গ্যাং রাইসে, সে হয়তোবা সেইভাবে সেই বিষয়টা প্রকাশ করতে পারে নাই। পরের দিন যখন তার স্বামীর কাছে দিয়ে আসা হয়েছে, তখন তার স্বামীর কাছে গিয়ে সে বিভিন্নভাবে কান্না করে, আওয়াজ করে বোঝানোর চেষ্টা করেছে এবং তার স্বামী বোঝার পরে মামলা করেছেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর মা এবং সেই কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যতটুকু দেখেছি কবিরাজ গ্রেপ্তার হয়েছে, তার মা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা আমি জানি না। এখানে কিছু অভিযোগ আছে মায়ের বিরুদ্ধে, অন্ধবিশ্বাস। দ্বিতীয়ত, সে আসলে কি চিকিৎসার জন্য ওখানে নিয়ে গিয়েছিল। তৃতীয়ত, বলা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে টাকা নিয়ে তার মা মীমাংসা করতে চেয়েছে বা টাকার একটি বিষয় উঠে এসেছে। চতুর্থত, এখানে এই কবিরাজের সাথে তার শাশুড়ির বা ওই মেয়েটার মায়ের অন্যরকম কোনো সম্পর্ক ছিল, এমন একটা কথা উঠে এসেছে। তো এইগুলো হচ্ছে আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে আপনার অনেক শিক্ষিত মানুষও মাঝে মধ্যে এখানে গিয়ে চুপ খেয়ে যায়। অভিভাবকদেরকে সম্মান দেখাতে গিয়ে একজন অপরুয়া মানুষ সে আপনারে একদম বানায় দেয়, আলু বানায় দেয়, বা বলতে পারেন মদন বানায় দেয়। তো আপনারা অবশ্যই যারা শিক্ষিত আছেন, আপনার অভিভাবক যারা আছে অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তাদেরকে একটু বুঝাবেন যতটা যাই করেন না কেন, এবং একা একা মা বোনদেরকে ছাড়বেন না। এটা আজকের এই ভিডিওর একটা মেসেজ থাকবে। ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই কবিরাজের এখন কি সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই।